তাহলে মিস্টার মালহোত্রা তার ছেলেকে ত্যাগ করে দিয়েছে, ত্যায্য পুত্র করে দিয়েছে। কেন? কারণ তাকে পাওয়া গেছে, হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গেছে টু বি ইন্ডালজড ইন বার্গলারি। বার্গলারি মানে শীত পেটে চুরি করা, সেটাকে বলা হয় বার্গলারি। এখন এর অর্থ আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতেই হবে, কারণ এখানে নো ইমপ্রুভমেন্টের কোনো অপশনই দেওয়া নেই, ইমপ্রুভমেন্ট করতেই হবে। স্টিলিং মানে শুধু চুরি করা, কাউকে কোনো কিছু না বলে কোনো জিনিস নিয়ে নেওয়া, সেটাকে বলা হয় স্টিলিং। রাস্টলিং মানে কি? রাস্টল বা রাস্টলার মানে যারা গবাদি পশু বা ঘোড়া এগুলোকে চুরি করে তাদেরকে বলা হয় রাস্টলার। আর স্মাগলিং মানে স্মাগল করা, কোনো কিছু বেআইনি ভাবে কোনো কিছু পাচার করা, ড্রাগস বলেন, ড্রাগস স্মাগলার, ড্রাগস পাচার করা, সেগুলোকে বলা হয় স্মাগলিং। এটাও হবে। স্নিকিং, স্নিকিং মানে হচ্ছে ছিচকে চোর, ওই বাইকে করে এলো, তোমার গলার থেকে চেনটা নিয়ে চলে গেল ছিচকে চোর, সেটাকে বলা হচ্ছে কি স্নিকিং। এটাও হবে, এগুলো কোনোটাই হবে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, কারেক্ট স্পেলিং বলতে হবে। তো এখানে কারেক্ট স্পেলিং কোনটা আছে? এমানসিপেশন। এর কারেক্ট স্পেলিং কি হবে? EMACIPATION, এমানসিপেশন। এমানসিপেশন মানে কি? এমানসিপেশন মানে হচ্ছে সামাজিক অথবা রাজনৈতিক অধিকার বা স্বাধীনতা, সেটাকে বলা হচ্ছে, বা সেটাকে সিকিউর করা, তার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে। আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএস, এমটিএস এবং ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য যে ইংলিশে প্র্যাকটিস সেট সলভ করছিলাম, তার আজকে 17 নম্বর প্র্যাকটিস সেট সলভ করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি। আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওয়ান স্ট্রিং ওয়াজ হ্যান্ডেড ব্ল্যাঙ্ক বাই দ্য মিউজিশিয়ান টু দ্য শপকিপার ফর রিপেয়ার। দেখো, এই যে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা এই ব্ল্যাঙ্কে ফিল করলে কারেক্টলি ফিল করা হবে এবং সেন্টেন্সটা একটা কারেক্ট মিনিং আসবে। দেখো, ওয়ান স্ট্রিং ওয়াজ হ্যান্ডেড, কি হবে? ওভার, ডাউন, অ্যাবাউট না বিফোর? ওভার, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার মানে কি? হ্যান্ড ওভার মানে দায়িত্ব হস্তান্তর করা, দায়িত্ব কাউকে অর্পণ করা। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে তার। ওয়ান স্ট্রিং ওয়াজ হ্যান্ডেড ওভার, একটা তার কি করা হয়েছে? হ্যান্ডেড ওভার করা হয়েছে। কাকে? কার দ্বারা? মিউজিশিয়ানের দ্বারা। টু দ্য শপকিপার, দোকানদারকে, ফর রিপেয়ার, রিপেয়ারের জন্য, মেরামতের জন্য হস্তান্তর করা হয়েছে। মানে হয়তো কোনো কি হয়েছে যে কোনো একটা বাদ্যযন্ত্রের হয়তো তার ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাই সেটাকে ঠিক করার জন্য মিউজিশিয়ান কি করেছে? সেটাকে একটা দোকানদারের কাছে দিয়েছে যে এই তারটাকে সারিয়ে দাও, রিপেয়ার করে দাও। তো ওয়ান স্ট্রিং ওয়াজ হ্যান্ডেড ওভার বাই দ্য মিউজিশিয়ান টু দ্য শপকিপার ফর রিপেয়ার। অপশন 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি টোল্ড মি দ্যাট আই কুড ইট ফ্রম হিজ প্লেট। সে আমাকে বলল যে আমি তার প্লেট থেকে খেতে পারি। তো এটা কোন স্পিচে আছে? কোন স্পিচে আছে? এটা আছে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে ডাইরেক্ট স্পিচে। কি করে চেঞ্জ করব? দেখো, হি টোল্ড মি আছে, টোল্ড মি, তাহলে টোল্ড চেঞ্জ হয়ে কি হবে? ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে টোল্ড আছে, ডাইরেক্ট স্পিচে কি হবে? সেড টু। এখানে সেড টু নেই, এখানেও সেড টু নেই, তাহলে অপশন 2 অথবা অপশন 4 এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। হি সেড টু মি, হি সেড টু মি। আচ্ছা দেখো, এখানে কোনো কোয়েশ্চেন মার্ক আছে, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কুড কোনো কোয়েশ্চেন বোঝাচ্ছে কি? আই কুড ইট ফ্রম হিজ প্লেট, আমি তার প্লেট থেকে খেতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এর যে ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, এটা অ্যাফার্মেটিভ আছে। এটা ডাইরেক্ট স্পিচে যখন করব তখন সেটাও অ্যাফার্মেটিভই থাকবে, কারণ এখানে কোনো ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন করা কিছু বোঝাচ্ছে না। অ্যাফার্মেটিভ আছে, ডাইরেক্ট যখন করব তখন সেটাও অ্যাফার্মেটিভই থাকবে। এখানে ইন্টারোগেটিভ করে দিয়েছে, তাহলে অপশন 2 তো হবে না। কোনটা হবে? অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ওকে, হি টোল্ড মি দ্যাট আই কুড ইট ফ্রম হিজ প্লেট। হি টোল্ড মি চেঞ্জ হয়ে হবে হি সেড টু মি। দ্যাট এটা উঠে গিয়ে হবে কমা, ইনভাইটেড কমা। আই কুড ইট, সে আমাকে বললো না, সে আমাকে বললো, তাহলে সে আমাকে বললো
ডাইরেক্ট কি বলবে, তুমি খেতে পারো। আমি খেতে পারি মানে কি তুমি খেতে পারো। ইউ ক্যান ইট, কুড চেঞ্জ হয়ে যাবে ইট, কারণ এটা ইনভাইটেড কমায় রয়েছে। ইউ ক্যান ইট ফ্রম মাই প্লেট, আমার প্লেট থেকে তুমি খেতে পারো। অপশন 4 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ওকে, কোশ্চেন নাম্বার 3 ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো এটা কিসে আছে, অজিত ডাজ নট হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে চেঞ্জ করে করতে হবে প্যাসিভ ভয়েস। আর এটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্টে যদি অ্যাক্টিভ ভয়েস দেখি সেটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি আমরা এটার প্যাসিভ ভয়েস করি তাহলে অবজেক্টটা আগে আসবে, তারপর কি বসবে, বি ভার্ব বসবে একটা, তারপর বসবে ভার্বের থার্ড ফর্ম, আর তারপর বসে যাবে সাবজেক্ট। এখানে আমাদেরকে আগে দেখতে হবে যে এখানে এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট এখানে কি আছে, অজিত সাবজেক্ট, অজিত সাবজেক্ট, আর মি হচ্ছে এখানে গিয়ে অবজেক্ট, তাহলে অবজেক্ট আগে আসবে আই, আই, তারপর কি বসবে, হেল্পিং ভার্ব, আই এর সঙ্গে কি হেল্পিং ভার্ব বসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম বসে, আই অ্যাম, তারপর নট আছে নট বসবে, তারপর কি বসবে, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে, হেল্প, হেল্পড হয়ে যাবে, তারপর বাই বসবে, বাই, তারপর কি আসবে, সাবজেক্ট আসবে, সাবজেক্ট অজিত চলে আসবে, আই অ্যাম নট হেল্পড বাই অজিত, তারপর যে রিমেইনিং পার্ট আছে উইথ মাই হোমওয়ার্ক সেটা বসে যাবে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এরর ডিটেকশন। কোশ্চেন নাম্বার 4 এরর ডিটেকশন করতে হবে। দেখো সেন্টেন্স দিয়েছে, ক্যান ইউ নট নক সো লাউডার ইন দ্য মর্নিং, তুমি কি সকালবেলা আরেকটু জোরে নক করতে পারো না। এখন এই সেন্টেন্সে কোনো এরর আছে কিনা বলতে হবে, যদি এরর থাকে তো সেই কোন পার্টে এরর আছে, এই তিনটে পার্টের মধ্যে কোন পার্টে এরর আছে সেই পার্টটাকে মার্ক করতে হবে, আর যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর মার্ক করতে হবে। তাহলে কি কোনো এরর আছে, দেখো একটা জিনিস দেখো, সো অ্যাডভার্ব, তারপরে কি হয়েছে, লাউডার, কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, কিন্তু সো এমন একটা অ্যাডভার্ব যার সাথে আমরা কখনো কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি না, ঠিক আছে, এখানে লাউডার হবে না, লাউড হবে। সো এর সাথে আমরা কখনো কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি না, কেন, তার কারণ হচ্ছে সো কোনো কিছুর সাথে তুলনা না করেই অ্যাডজেক্টিভের উপর জোর দেয়, যে আমরা সাধারণত কি করি, কোনো কিছুর সাথে একটা তুলনা করে জোর দিই যে হি ইজ দ্য বেটার দেন অমিত, সে অমিতের থেকে ভালো, তাহলে তাকে ভালো বলার জন্য, তাকে আরো ভালো বলার জন্য আমরা কম্প্যারিজন ইউজ করছি, যে সে অমিতের থেকে ভালো, তবে না আমরা তাকে বোঝাতে পারছি, জোর দিতে পারছি, তার ভালোর উপরে আমরা জোর দিতে পারছি, কাউকে একজনকে খাটো করে, অমিতকে খাটো করে তবে আমি বলতে পারছি যে সে ভালো, সে অনেক ভালো, কার থেকে ভালো, অমিতের থেকে ভালো, তুলনা করে তারপর আমরা জোর দিচ্ছি যে সে ভালো, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি, বেটার। কিন্তু সো একটা অ্যাডভার্ব যে কোনো রকম কম্পারেটিভ ডিগ্রি ইউজ না করেই অ্যাডজেক্টিভকে জোর দিতে পারে, যে আর একটু জোরে তুমি নক করতে পারছো না, অ্যাডজেক্টিভের উপর জোর দিচ্ছি কিন্তু এখানে কোনো কম্পারেটিভ ডিগ্রি ইউজ করার প্রয়োজন নেই, তাহলে সো লাউড হবে, সো লাউডার হবে না। ওকে, নক সো লাউডার এই পার্টে এরর আছে, পার্ট 2 তে এরর আছে, এখানে নক সো লাউড হবে। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, নট সো লাউড। ওকে, অথবা লাউডলি, সো লাউড অথবা লাউডলি ইউজ হবে। দেখো একটা জিনিস দেখো যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, আরও একটা অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব দিয়ে কোয়ালিফাই করে, আরও একটা অ্যাডভার্বকে অ্যাডভার্ব কোয়ালিফাই করে, যেমন ভেরি ভেরি গুড, কেমন গুড, খুব খুব গুড, ভেরি গুড, কতটা খুব ভালো, খুব খুব ভালো, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ওকে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, তো সেই জন্য এখানে সো অ্যাডভার্ব, আর লাউডলি এটাও একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তুমি কি আরো জোরে দরজাটাকে নক করতে পারছো না সকালবেলা, সো লাউডলি ক্যান ইউ নট নক
সো লাউডলি ইন দ্য মর্নিং, তাহলে সো লাউডও হতে পারে, এটা পজিটিভ ডিগ্রি অ্যাডভার্বের, আর এটা কম্পারেটিভ ডিগ্রি, যেটা হবে না। সো লাউড অথবা সো লাউডলি। ক্যান ইউ নট নক সো লাউড অথবা সো লাউডলি ইন দ্য মর্নিং, পার্ট 2-তে এরর আছে। অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, সিনোনিম বলতে হবে লাকি। লাকি মানে সকলেই জানে যে সৌভাগ্য, যার সৌভাগ্যশালী, লাকি। এর সিনোনিম বা সমার্থক শব্দ বলতে হবে। দেখো, আউটরেজেস মানে কি? আউটরেজেস মানে হচ্ছে সাংঘাতিক বা এমন কিছু যা স্তম্ভিত করে দেয়, একেবারে স্টান্ট করে দেয়। জেলাস মানে হিংসুটে, অসপিশিয়াস মানে শুভ, অমিনাস মানে অশুভ। তাহলে এখানে লাকির কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? শুভ, অসপিশিয়াস। অপশন 3 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, অসপিশিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম বলতে হবে কার? পারসিভের। পারসিভ মানে কি? পারসিভ মানে উপলব্ধি করা, ঠিক আছে। অবজার্ভ মানে লক্ষ্য করা। নেগলেক্ট মানে এড়িয়ে যাওয়া বা সেটাকে অবহেলা করা, নেগলেক্ট মানে অবহেলা করা। রিয়েলাইজ মানে কোনো কিছুকে অনুভূতি করা, উপলব্ধি করা, সিনোনিম হতে পারে রিয়েলাইজ। ফিল মানে অনুভব করা। তিনটেই দেখো কোনো না কোনোভাবে এর সিনোনিম। পারসিভের সিনোনিম হচ্ছে অবজার্ভ, রিয়েলাইজ, ফিল। শুধু নেগলেক্ট মানে অবহেলা করা, যেটা এর অ্যান্টোনিম হতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2। কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 2, নেগলেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, আবার একটা এরর ডিটেকশন করতে হবে। দেখো, এভরি ওয়ার্ড অ্যান্ড এভরি লাইন ইন দ্য ওয়ার্কস অফ জন কিটস। জন কিটের যে কাজ, জন কিটস যে রচনা করেছে, যে কাজগুলো করেছে, যে সৃষ্টিগুলো করেছে, তার প্রতিটা শব্দ এবং প্রতিটা লাইনে কি আছে? এক্সপ্রেস করেছে, সে প্রকাশ করেছে, এক্সপ্রেস করেছে হিজ অ্যাপ্রিসিয়েশন, তার প্রশংসা অফ নেচার্স বিউটি, প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করেছে। জন কিট তার যে কাজকর্মগুলো আছে, তার যে সৃষ্টিগুলো আছে, যে রচনাগুলো আছে জন কিটসের, তার প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা লাইনে সে প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করেছে। এখানে কোনো এরর আছে কিনা বলতে হবে, যদি এরর থাকে তাহলে সেই পার্টটাকে মার্ক করতে হবে। দেখো কি এরর? এভরি ওয়ার্ড অ্যান্ড এভরি লাইন। দেখো, এভরি, ইচ, এভরি অ্যান্ড এভরি, এভরি অ্যান্ড ইচ, ইচ অ্যান্ড ইচ, এই সমস্ত যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এগুলো সবই কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো সবই সিঙ্গুলার সাবজেক্ট। আর আমরা জানি কি সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। এখানে কি সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে? না, কি হয়েছে? প্লুরাল ভার্ব। তাহলে এটাকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে? ইএস যোগ করতে হবে, ইএস, এক্সপ্রেসেস। এভরি ওয়ার্ড অ্যান্ড এভরি লাইন ইন দ্য ওয়ার্কস অফ জন কিটস এক্সপ্রেসেস হিজ অ্যাপ্রিসিয়েশন অফ নেচার্স বিউটি। তাহলে কোন পার্টে এরর আছে? এই যে এক্সপ্রেসেস হবে এখানে। তাহলে এক্সপ্রেস কোথায় আছে? অপশন 1। অপশন 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। মিস্টার মালহোত্রা ডিজোন্ড হিজ সন অ্যাজ হি ওয়াজ ফাউন্ড টু বি ইন্ডালজড ইন বার্গলারি। আচ্ছা, প্রথমে জানতে হবে ডিজোন মানে কি। ডিজোন মানে অস্বীকার করা বা ত্যায্য করে দেওয়া, ত্যাগ করে দেওয়া। তাহলে মিস্টার মালহোত্রা তার ছেলেকে ত্যাগ করে দিয়েছে, ত্যায্য পুত্র করে দিয়েছে। কেন? কারণ তাকে পাওয়া গেছে, হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গেছে টু বি ইন্ডালজড ইন বার্গলারি। বার্গলারি মানে কি? মানে শীত কেটে চুরি করা, সেটাকে বলা হয় বার্গলারি। কারোর ঘরে শীত কেটে চুরি করা, সেটাকে বলা হয় বার্গলারি। তো সেই কাজে পাওয়া গেছে তাকে, তার ছেলেকে, সেই জন্য মিস্টার মালহোত্রা তার ছেলেকে কি করে দিয়েছে? ডিজোন, ত্যায্য করে দিয়েছে। এখন এরর তো আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতেই হবে, কারণ এখানে নো ইমপ্রুভমেন্টের কোনো অপশনই দেওয়া নেই, ইমপ্রুভমেন্ট করতেই হবে। তাহলে বার্গলারি, শীত কেটে চুরি করা, এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? স্টিলিং ইউজ করতে পারি। স্টিলিং মানে শুধু চুরি করা, কাউকে কোনো কিছু না বলে কোনো জিনিস নিয়ে নেওয়া, সেটাকে বলা হয় স্টিলিং। তাহলে বার্গলারির পরিবর্তে আমরা কি করতে পারি? স্টিলিং করতে পারি, অপশন 1। কারণ রাস্টলিং হবে না, স্মাগলিং হবে না, স্নিকিং হবে না। রাস্টলিং মানে কি? রাস্টলিং বা রাস্টলার মানে যারা গবাদি পশু বা ঘোড়া এগুলোকে চুরি করে তাদেরকে বলা হয় রাস্টলার।
আর স্মাগলিং মানে স্মাগল করা, কোনো কিছু বেআইনিভাবে কোনো কিছু পাচার করা, ড্রাগস বলে না, ড্রাগস স্মাগলার, ড্রাগস পাচার করা, সেগুলোকে বলা হয় স্মাগলিং, এটাও হবে না। স্নিকিং, স্নিকিং মানে হচ্ছে ছিচকে চোর, ওই বাইকে করে এলো, তোমার গলার থেকে চেনটা নিয়ে চলে গেল, ছিচকে চোর, সেটাকে বলা হচ্ছে কি স্নিকিং, এটাও হবে না, এগুলো কোনোটাই হবে না। কোনটা হয়ে যাবে? স্টিলিং, চুরি করা, কাউকে কোনো কিছু না বলে কোনো জিনিস নিয়ে নেওয়া। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন 1, যে বার্গলারি আছে, বার্গলারির পরিবর্তে অপশন 1 স্টিলিং ইউজ করা যেতে পারে, ইনভলভড ইন স্টিলিং। ওকে, কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 1। মানেগুলো আমি সব লিখে এনেছি, দেখো বার্গলার মানে কি, স্টিল মানে কি, রাস্টলার মানে কি, স্মাগল মানে কি, স্নিকিং মানে কি। তো এগুলো হচ্ছে মানে যে বার্গলার হচ্ছে যে শীত কেটে চুরি করা, এ থিফ হু এন্টার্স আ হাউস অর আদার বিল্ডিংস বাই ফোর্স, শীত কেটে কারোর বিল্ডিং এ বা কোথাও কোনো কারো ঘরে ঢুকে পড়া, সেটাকে হচ্ছে বার্গলার। স্টিল মানে কাউকে না বলে কিছু নিয়ে নেওয়া। রাস্টলার মানে যে গবাদি পশু, ক্যাটেল, হর্সেস, গবাদি পশু, ঘোড়া, এগুলোকে চুরি করে। স্মাগলার মানে যে কোনো কিছু বেআইনিভাবে পাচার করে। স্নিকিং মানে অত্যন্ত দ্রুত ভাবে কোনো কিছুকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে স্নিকিং। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, কারেক্ট স্পেলিং বলতে হবে। তো এখানে কারেক্ট স্পেলিং কোনটা আছে? এমানসিপেশন, এর কারেক্ট স্পেলিং কি হবে? EMACIPATION, এমানসিপেশন। অপশন 1, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এমানসিপেশনের কারেক্ট স্পেলিং হয়ে যাবে অপশন এ। এমানসিপেশন মানে কি? এমানসিপেশন মানে হচ্ছে সামাজিক অথবা রাজনৈতিক অধিকার বা স্বাধীনতা, সেটাকে বলা হচ্ছে, বা সেটাকে সিকিউর করা, তার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে এমানসিপেশন। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ইডিয়াম বলতে হবে টু উইন লরেলস। লরেলস মানে কি? লরেলস মানে সম্মান, সম্মান জয় করা, সম্মান জিতে নেওয়া, মানে টু অ্যাচিভ অনার্স অ্যান্ড গ্লোরি। অনার্স মানেও সম্মান, আর গ্লোরি মানে কি গৌরব, সম্মান এবং গৌরব এগুলোকে অর্জন করা, মানে টু উইন লরেলস, সম্মান ও গৌরব অর্জন করা। অপশন 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, টু অ্যাচিভ অনার্স অ্যান্ড গ্লোরি। তো এই ছিল আজকের ক্লাসের টোটাল 10খানা কোশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।